তাজনুর, জানাবেন যে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে অকটেনের স্বল্পতার বা ঘাটতির একটি অভিযোগ করছিলেন বাইকাররা, এবং একই সাথে গাড়িরও দীর্ঘ সারি দেখতে পেয়েছি আমরা অনেক জায়গায়। আপনি যেখানে আছেন সেখানে কি পরিস্থিতি দেখলেন? গাড়ির দীর্ঘ সারি সেখানেই যেখানে তেল দেওয়া হচ্ছে, এটি স্পষ্ট করা খুব জরুরি। যেখানে যেই পাম্পগুলোতে এখনো একটু একটু করে হলেও তেল দেওয়া হচ্ছে, সেখানেই কেবলমাত্র গাড়ির দীর্ঘ সারি। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। মূল তথ্যটি হচ্ছে বেশিরভাগ পাম্পে এই সকালবেলাতে বন্ধ। যেমন নিকুঞ্জ এই ফিলিং স্টেশন, এটি খুবই জনপ্রিয় ফিলিং স্টেশন। বিশেষ করে আপনি বাইকারদের কথা বলছিলেন, মোটরসাইকেল চালক যারা রয়েছেন, এই ফিলিং স্টেশনটি তাদের কাছে খুবই জনপ্রিয় সেই কারণে যে মোটরসাইকেল চালকরা মনে করেন, বিশ্বাস করেন যে এই ফিলিং স্টেশনে মানসম্পন্ন জ্বালানি সরবরাহ করা হয়। কিন্তু মুশকিল হচ্ছে যে সেটি সকালবেলা থেকেই আজকে বন্ধ। ঈদের দিন এবং ঈদের পর দিন আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকার পরে আজকে সকাল থেকে তাদের জ্বালানি সরবরাহ করার কথা ছিল, কিন্তু সেই কথাটা তারা রাখতে পারেননি। কারণ সেই ব্যাখ্যাটি দিচ্ছিলেন এই ফিলিং স্টেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি চেয়ারম্যান, তিনি বলছিলেন যে তাদের আসলে সরবরাহ ঘাটতির কারণে এই মুহূর্তে তারা আসলে চূড়ান্ত ভোক্তার কাছে যে এই তেল সরবরাহ করার কথা সেটি তারা পাচ্ছেন না। যার ফলে আমরা ওপাশে দেখছি যে কয়েকজন মোটরসাইকেল চালক আগে থেকেই লাইনের সামনে থাকার জন্য অপেক্ষা করছেন, কেননা পাম্পের তরফ থেকে বলা হয়েছে যে দুপুর 1টা-2টা নাগাদ হয়তো গাড়ি এসে পৌঁছাবে এবং তারপরে এসেই সেই জ্বালানি সরবরাহ আবার শুরু হবে। সুতরাং যেটি হচ্ছে যে এই পাম্পেও আমরা হয়তো বিকেলের দিকে অনেক লম্বা লাইন দেখতে পাবো। এই মুহূর্তে অকটেন, পেট্রোল, ডিজেল, কোনো রকমের কোনো জ্বালানি নিকুঞ্জ পাম্প থেকে সরবরাহ। এবং সেক্ষেত্রে পাম্প মালিকরা, পাম্প কর্তৃপক্ষরা নানা অজুহাতও দিচ্ছেন এই ছুটির সময়ের। তাজনুর, আপনাকে ধন্যবাদ।